এনটিভির ২৪ বছরের পদার্পণ উপলক্ষে আজও দেশের বিভিন্ন স্থানে নানান কর্মসূচি পালিত হয়েছে। এসব আয়োজনে বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা এবং এনটিভিতে আরও বৈচিত্র্যময় অনুষ্ঠান প্রত্যাশা দর্শকদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ওয়ালিউল্লাহ ওলির ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে উৎসব মুখর পরিবেশে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। এছাড়াও এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানান বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, গত ২৩ বছর ধরে এনটিভি সুস্থ সংস্কৃতি ও সাংবাদিকতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের কাজের অবশ্যই যৌক্তিক সমালোচনা করা যাবে, কিন্তু এমন কোনো ধরনের সংবাদ প্রকাশ করা অনুচিত হবে আমি মনে করি যেখানে জনমনে অস্থিতিশীলতা সৃষ্টি হয় এবং সেই সংবাদগুলোর আসলে কোনো বস্তুনিষ্ঠ কোনো সোর্স নেই বা কোনো ধরনের সত্যতা নেই। আমরা যারা সত্যিকার অর্থে স্বাধীনগামী এবং স্বাধীনতা প্রিয় যারা ছিলাম তাদের কথা বলার জন্য আর কোনো প্ল্যাটফর্ম ছিল না। তো আজকের এই দিনে ওনাদের কল্যাণ কামনা করছি এবং আল্লাহর রহমত কামনা করছি। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে না পারলে গণতন্ত্র ঝুঁকির মুখে পড়ে। বিগত সরকার গণমাধ্যমের স্বাধীনতা লুট করেছিল বলেই দেশে দীর্ঘকাল ফ্যাসিবাদী শাসন কায়েম ছিল। জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম জন্মদিন উপলক্ষে বরিশাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন সদর আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান সরওয়ার। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে কেক কাটেন অতিথিরা। তেইশ পেরিয়ে ২৪ বছরে পদার্পণে খুলনায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক পেশাজীবী সংগঠন সহ বিভিন্ন পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানান এনটিভিকে। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে এনটিভির প্রশংসা করেন বক্তারা। পরে আগত অতিথিদের নিয়ে কেক কাটা হয়। এনটিভি বিভিন্ন সময় তাদের নিজস্ব সক্রিয়তা বজায় রেখে জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের নিউজগুলি তারা ঠিকমতো দিয়েছে। আমরা প্রত্যাশা করব আগামীতে এনটিভি গণমানুষের কথা তুলে ধরবে। এনটিভির ২৪ বছরে পদার্পণ অনুষ্ঠানে কেক কাটেন ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, নিরপেক্ষ সংবাদের মাধ্যমে এনটিভি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এনটিভি এখনো জাগ্রত আছে এবং এইভাবেই যেন এনটিভি এগিয়ে যায় সেইভাবে আমি দোয়া করব। পার্বত্য জেলা রাঙামাটিতে ব্যতিক্রমী আয়োজনে পালিত হয়েছে এনটিভির ২৪তম বছরে পদার্পণের দিনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পার্বত্য মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান। কেক কাটার পর ৫টি শিউলি চারা রোপণ করেন অতিথিরা। আমরা উত্তরোত্তর সাফল্য কামনা করি। এটা এমন একটা চ্যানেল যেখানে কিন্তু সব ক্ষেত্রে সংমিশ্রণ দেখা যায়। এখানকার বিশেষ করে আমি মনে করি যে এনটিভি পার্বত্য ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা আরও রাখবে বলে আমি মনে করি। ২৩ বছরের নিরন্তর পথ চলায় এনটিভি দর্শকের মনে যে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে তারই ধারাবাহিকতায় আগামীর দিনগুলোতে এনটিভিতে আরও ভালো কিছু প্রত্যাশা করেন পাবনার দর্শকরা। পাবনা প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এছাড়াও জেলা প্রশাসন, বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ওয়ালিউল্লাহ ওলি, এনটিভি নিউজ ডেস্ক।